সবুজে মোড়া গ্রাম যেন প্রকৃতির কোলজুড়ে সাজানো এক শান্ত স্বর্গ। ভোরের আলো ফুটতেই টিনের চালের ঘরে ঘরে ধোয়া ওঠে, মাটির চুলায় জল বসে, আর মাটির গন্ধে বাতাস ভরে ওঠে। পাখিদের ডাক যেন নতুন দিনের আহ্বান। গ্রামের মানুষ এই ডাকেই জাগে, কারণ তাদের দিন শুরু হয় সূর্যের ওঠার সঙ্গে, আর শেষ হয় সন্ধ্যার আজানের ধ্বনিতে। গ্রামের পথগুলো কাঁচা হলেও গল্পে ভরা। ধানক্ষেতের ভেতর দিয়ে সরু বাঁধ বেয়ে হাঁটলে মনে হয় পৃথিবী এখানেই সবচেয়ে সুন্দর। সর্ষে ফুলের হলুদ রং যেন চোখে সুখের রোদ ঢেলে দেয়। গরু মহিষের ঘণ্টার ছন্দে গ্রামের সকাল আরও মধুর হয়ে ওঠে। কৃষকরা লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে যায়, কারণ তাদের ঘামেই ফসল হাসে, আর সেই ফসলেই গ্রামের পরিবারগুলোর মুখে আনন্দের আলো জ্বলে। গ্রামের নারীজীবনও ব্যস্ততায় ভরা। কেউ গোয়ালঘরে গরুকে খড় দিচ্ছে, কেউ পুকুর ঘাটে টিফিন বক্স ধুচ্ছে, কেউ বা উঠোনে চাল শুকোচ্ছে। তাদের মুখের হাসি, কথা বলার সরলতা, অতিথি দেখলেই খেজুর গুড় বা মুড়ি বাড়িয়ে দেওয়ার অভ্যেস, সবই গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। শিশুরা গ্রামের প্রাণ। তারা দৌড়ে বেড়ায়, খেলে দড়ি লাফ, কানামাছি, লুকোচুরি। বিকেল হলে মাঠের পাশে গাছতলায় জড়ো হয় সবাই। ছেলেরা খেলতে নামে ফুটবল বা ক্রিকেট, আর মেয়েরা ফুল তুলে মালা গাঁথে। পড়াশোনা শেষ হলে গ্রামের স্কুলের বাচ্চারা হাসতে হাসতে বাড়ি ফেরে। তাদের হাসতেই গ্রামের মাটি প্রাণ পায়। গ্রামে সম্পর্কগুলোও মজবুত। প্রতিবেশী মানে শুধু পাশের বাড়ির মানুষ নয়, অন্য পরিবারের অভিভাবকও যেন। একবেলা রান্না হলে বাড়তি খাবার পাঠানো, কারো অসুখ হলে দৌড়ে যাওয়া, কারো বাড়িতে বিয়ে বা পূজা হলে সবাই মিলে কাজ করা, এই সামাজিক বন্ধনই গ্রামকে পরিবারে পরিণত করে। সন্ধ্যা নামলে গ্রামের চেহারা বদলে যায়। ধূপ ধুনুর গন্ধ, ঘরে ঘরে কেরোসিন ল্যাম্প বা বৈদ্যুতিক বাল্বের আলো, মসজিদের আজান বা মন্দিরের ঘণ্টাধ্বনি, সব মিলিয়ে এক শান্ত, পবিত্র পরিবেশে গ্রাম ডুবে যায়। খোলা উঠোনে মানুষ বসে আড্ডা দেয়, বয়স্করা গল্প শোনায়, শিশুরা সেই গল্প শুনে স্বপ্ন বুনে। কিন্তু গ্রামের জীবন শুধু প্রকৃতির সৌন্দর্য বা মেলবন্ধনে থেমে নেই, কঠোর পরিশ্রমও তার সঙ্গী। খরার সময় কৃষকের মন ভারী হয়, বন্যায় ভেসে গেলে চোখের জল লুকাতে পারে না। তবু তারা হাল ছাড়ে না। সকাল আসবে, বৃষ্টি পড়বে, আবার জমিতে ধান দুলবে, এই বিশ্বাসেই তারা বাঁচে। গ্রাম একদিকে যেমন শান্তির ঠিকানা, তেমনি স্বপ্নের উৎস। এখানকার মানুষ প্রকৃতিকে মায়ের মতো ভালোবাসে। নদীর পাড়ে বসে সন্ধ্যার বাতাস খেলে যাওয়া, বাঁশঝাড়ে পাতার খসখস শব্দ, ঢেউ খেলে যাওয়া ঝিরিঝিরি বাতাস, এগুলোই গ্রামকে যেন জীবন্ত করে তোলে। এই গ্রামের প্রাণশক্তি হল মাটির মানুষ, তাদের পরিশ্রম, তাদের সরলতা, তাদের হাসি। শহরের ব্যস্ততার মাঝে যে শান্তি খুঁজে পাওয়া কঠিন, সেই শান্তি গ্রামের ভোরেই লুকিয়ে থাকে। আর সেই সৌন্দর্যই বারবার মনে করিয়ে দেয়, গ্রাম শুধু একটি বসতি নয়, এটি এক অনুভূতি, এক শান্তির ঠিকানা, যেখানে মানুষ প্রকৃতির মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পায়। এইভাবেই গ্রামের গল্প তার হাজার রঙে, হাজার শব্দে, মানুষের জীবনের মতোই এক অমূল্য সম্পদ হয়ে থাকে।